মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আনন্দ উচ্ছ্বাসে ভাসছে তার জন্মভূমি ঠাকুরগাঁয়ের মানুষ। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। করেছেন আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের মাটির সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কটা শুধু রাজনীতির নয়, শেকড়ের। সেই শেকড়ের মানুষ যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন আনন্দটা যেন ছুঁয়ে যাচ্ছে ঠাকুরগাঁয়ের প্রতিটি প্রান্তে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে একে অপরকে খাওয়ান মিষ্টি, জানান শুভেচ্ছা, আবার কেউ ফিরে যান স্মৃতির পাতায়। নতুন রাষ্ট্রপতির হাত ধরে অবহেলিত ঠাকুরগাঁয়ে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে বলে আশা স্থানীয়দের। আমরা ঠাকুরগাঁয়ের মতন একটা দিয়ার মধ্যে রাষ্ট্রপতি পাইছি, এটাই অনেক। এটা আমাদের জন্য গর্বের বিষয়। উনি ঠাকুরগাঁয়ের জন্য যা করেছেন, আমরা চাইবো এই কাজগুলোর যেন ধারাবাহিকতা ঠিক থাকে এবং নতুন নতুন কাজ যেন আমরা পাই, সেজন্য আমরা তার কাছে এই আশাটুকু করব। আমাদের ঠাকুরগাঁয়ের অবহেলিত এলাকাকে উন্নয়ন করে উনি একটি প্রতিষ্ঠাতা করবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জেলা জুড়ে আনন্দ র্যালি বের করা হয়। এলাকায় উন্নয়নের পাশাপাশি নারীদের মূল্যায়নেও তার ভূমিকা দেখতে চান অনেকে। তো ওনার উন্নতি মানে হচ্ছে ঠাকুরগাঁওয়ের উন্নতি, এবং ওনার একটা অ্যাচিভমেন্ট, ওনার সম্মান মানে ঠাকুরগাঁওয়ের সম্মান। ঠাকুরগাঁও উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁও ছিল, সেই উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁওকে অন্ধকার থেকে আলোকিত করবার জন্য ওনার প্রতি অনেকাংশে কিন্তু দায়িত্ব বেড়ে গেল। ঠাকুরগাঁয়ের এই নেতা রাষ্ট্রের অভিভাবক হওয়ায় নতুন প্রত্যাশায় বুক বাঁধছে পুরো জনপদ। শাকিলা সিথি, ৭১।